হৃদয় মাঝে নীরব সুরে কে বাঁশি বাজা, গভীর রাতে ডাক দিয়া কেমনে প্রেম শিখাইয়া, আবার কেন দূরে থাকো তুমি, একবার দেখা দিলা না। তোমাকে পাবারই আশায় হলাম দিওয়ানা। রব্বি কারীম বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলে আল্লাহু আকবার। রব্বি কারীম বলেন, তোমাদের সম্মুখে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের তরজমা করা হবে, তখন তোমরা সুন্দরভাবে শ্রবণ করবে, শুনবে। ওয়াংসিত, এবং চুপ থাকবে। সুন্দর করে শুনলে, চুপ থাকলে রব্বি কারীম বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পুরস্কার, লাআল্লাকুম তুরহামুন। রব্বি কারীম বলেন, আমি রবের পক্ষ থেকে পুরস্কার হলো তোমরা যখন সুন্দরভাবে শ্রবণ করবে, শুনবে এবং চুপ থাকবে, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত বৃষ্টির ন্যায় নাজিল করতে থাকবো। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এ মাহফিলের বাহিরে যদি বসে থাকতেন রহমত পাইতেন? কথা বলেন, রহমত পাইতেন? পাইতেন। এক নাম্বার লাভ। দুই নাম্বার লাভ হলো, রব্বি কারীম বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। রব্বি কারীম বলেন, মুমিন তো তারা যাদের সম্মুখে আমি রবের নাম শোনার সাথে সাথেই যাদের অন্তর ভয়ে কেঁপে উঠবে, আর তারা যখন আমার কোরআনের আয়াতগুলো শুনবে, ঈমানাও, আমার কোরআনের আয়াতগুলো শোনার কারণে আমি আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করে দিব, বাড়ায় দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার বান্দা যারা রব্বি কারীম বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বি কারীম বলেন, আমার বান্দা যারা তারা শুধু তাওয়াক্কাল করবে আমি আল্লাহকে। বলেন তো তাওয়াক্কাল করতে হবে কাকে? কাকে করতে হবে? দুনিয়ার মধ্যে কোনো বিপদে পড়লে কাকে তাওয়াক্কুল করবেন? ভরসা করতে হবে কাকে? কোনো মন্ত্রীকে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, চেয়ারম্যান? কারো কি বাবার ক্ষমতা আছে কোন সমস্যা সলভ করবে? পারবে? বলেন পারবে? একমাত্র আল্লাহ সমস্ত সমাধান দিতে পারবেন, করতে পারবেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ সর্বশক্তিমান, রাজার রাজা যিনি, সমস্ত শক্তির অধিকারী যিনি, সমস্ত কিছুর স্রষ্টা যিনি, তিনি হলো আমাদের রব, তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহর চেয়ে শক্তিশালী আর কেউ আছে? কথা বলেন, আছে? এই জন্য তাওয়াক্কুল কাকে করতে হবে? শুনে রাখো মুসলমানেরা,
কোন মানুষ আল্লাহকে বাদ রেখে কোনো মানুষকে যদি ভরসা করলো, অনেক সময় বিপদে পড়লে, মানুষরা অনেক সময় বিপদে পড়ে গেলে অনেক সময় বলে, ভাই আপনি আমার শেষ ভরসা। জোরে বলি নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। মানুষ কি শেষ ভরসা হতে পারে? কথা বলে। কোনো ব্যক্তি যদি ভুল করে বলে ফেলে, আপনি আমার শেষ ভরসা, আপনি যদি আমাকে দয়া করেন তাহলে আমি বেঁচে যাব, আর যদি দয়া না করেন আমার কোনো রক্ষা নাই। আসলে বলেন তো বাসানের মালিককে? জোরে বলেন, বাসানের মালিককে? রব্বি কারিম যদি ইচ্ছা করেন যে কোনো ভাবেই হোক বাঁচিয়ে দিবেন, আর ইচ্ছা যদি করেন রাখবো না, যে কোনো ভাবেই আপনি যত চেষ্টাই করেন না কেন আপনি পৃথিবীতে থাকতে পারবেন না। জোরে কোন ঠিক কিনা? এজন্য 2 নম্বর লাভের কথা বলতেছিলাম, ঈমান। কোরআনের মাহফিলে এসে কোরআন কারীম শুনলে আল্লাহ ঈমানকে বৃদ্ধি করে দেন, বাড়ায় দেন। আর এখানে যতক্ষণ টাইম বসে থাকবেন, যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, কোরআন শুনবেন, আল্লাহ আল্লাহর কসম করে বলি একটি গুনাহ আমলনামায় থাকবে না, আল্লাহ তাআলা রাখবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাইহাকী শরীফের বর্ণনা, বিশ্বনবী বলেন, তদানীন্তন সময় এত সুন্দর সামিয়ানার ব্যবস্থা ছিল না। 3 নম্বর লাভের কথা বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে খেজুর গাছের বাগান, খেজুর গাছের ডালগুলো পাতাগুলো উন্মুক্ত করে দিয়ে বসলেন। সাহাবারা সামনে বসেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা শোনো, তোমরা যারা কষ্ট করে কোরআন হাদিস শুনতে এসেছো, সাহাবাদের সামনে নিয়ে এরকম করে রাসূল কোরআন হাদিসের দার্স দিচ্ছিলেন। এমন সময় নবী বললেন, ও সাহাবারা শোনো, তোমরা যারা কোরআন শুনতে এসেছো, তোমাদের কোরআন শোনা যখন শেষ হয়ে যাবে, যখন তোমরা বাড়ি ফিরবে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে মাসুম বানিয়ে তোমাদের বাড়ি ফিরিয়ে দিবেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। একান্ত আপনজনেরা, আমার দুঃখ লাগে, সেটা হলো এই যে মুসলমান হয়ে, মুসলমানের সন্তান হয়ে কোরআন থেকে যদি হক কথাগুলো শুনি আমাদের মন বেজার হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক। কিন্তু মুসলমান হিসাবে তুমি যে কোনো দল করো না কেন, মন যেটা চায় সেটা করো, কিন্তু সর্ববড় পরিচয় আছে তোমার, সেটা হলো তুমি মুসলিম। ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় পরিচয় আমি কি? মুসলিম। মুসলিম। একান্ত আপনজনেরা আমার, আমি যদি মুসলিম হই, আমার ধর্ম যদি ইসলাম হয়, তাহলে আমাকে অবশ্যই কোরআন মেনে চলতে হবে। ঠিক কিনা বলে? কোরআনে অর্থনীতি, পরিনীতি, রাজনীতি, সমস্ত নীতিমালাতে ভরপুর। ঠিক কিনা বলেন? সমস্ত নীতিমালাতে ভরপুর। কোরআন কারীম যে মানবে, আল্লাহ তাদের জন্য সুখবর দিয়েছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআন জীবনে মেনে চলবে তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য মুসলমান হয়ে, মুসলমানের সন্তান হয়ে তাদের কণ্ঠে স্লোগান থাকবে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই স্লোগান থাকবে মুসলমানে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। দুঃখ লাগে আজকে সারা বিশ্বে কোরআনকে অপমান করা হয়, রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়। এমন মুসলমান আমরা আছি, মুখে কিছু বলেও না, মনেই করে না। আপনি কি জানেন সেই দিন এমন মুসিবতে পড়বেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পরিচয় না দেন, আপনার কোনো উপায় থাকবে না। এটাকে বোঝেন? কোনো উপায় থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি মেনে না চলেন, রাসূলকে যদি মেনে না নেন, কোনো উপায় আছে? কোরআনকে যদি মেনে না নেন, আল্লাহকে যদি মেনে না নেন, জীবনে কোনো উপায় থাকবে না। রব্বি কারীম বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম সাওফা নুসলিহিম নার। আল্লাহ বলছেন,
একটি কোরআনের আয়াতকে যারা অস্বীকার করবে, আমি আল্লাহ তাদের জাহান্নামের আগুন দিয়ে পুরাইয়া সারখার করে দেব। জোরে বলি নাউজুবিল্লাহ। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা। একবার পুরাবে না, প্রত্যেকটা জাহান্নামীর চামড়া কমপক্ষে 200 গজ পুর হবে। কত গজ? প্রত্যেক দিন 70-এর অধিক পুরানো হবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। চিৎকার পারবে, মৃত্যু যন্ত্রণা ছটফট করবে, কিন্তু মরণ হবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না অতঃপর বাঁচবেও না। মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাবে, চিৎকার দিবে, আল্লাহ আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও, এত কষ্টের সে জীবনটা নিয়ে নাও, কিন্তু মরবে না, পুরে সারখার হয়ে যাবে। আল্লাহ নতুন আবার গজাবে। এরকম ভাবে 70-এর অধিক প্রতিদিন পোড়াবে। এই কষ্ট কি আমরা সহ্য করতে পারবো? জোরে বলেন পারবো? তা না হলে অবশ্যই জীবনে কোরআনকে মেনে নিতেই হবে। জোরে কোন ঠিক কিনা? কোরআন মানবো তো আমরা। এমন সময় এসেছে মুসলমানের সন্তান হয়ে আউল বাউল আবুল ফাউল যত যারা আছে, রাসূলকে নিয়ে কটূক্তি, রাসূলের তারিখে নিয়ে কটূক্তি, কোরআনে যে সমস্ত আয়াত নাই ওই সমস্ত আয়াত নিয়ে গবেষণা, আল্লাহ নাকি কথা ঠিক নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। এই সমস্ত নাস্তিকের বাচ্চাদের চূড়ান্তভাবে বিচার করা দরকার, ফাঁসি দেওয়া দরকার, যাতে করে গোটা পৃথিবীর সমস্ত নাস্তিকেরা ভালো হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এমন বিচার হওয়া দরকার। মুসলমান যদি তাদের বুকে ঈমান থাকে, সাহস থাকে, একজন মানুষ কখনো কোরআন নিয়ে, হাদিস নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করার সাহস পাবে না। জোরে কোন ঠিক কিনা? কেউ যদি করে আপনারা ছেড়ে দেবেন? জোরে কোন ছেড়ে দেবেন? ছাড়বেন। এজন্য আমরা মুসলমান ভয় পাওয়ার জাতি নয়। ভয় পাওয়ার জাতি? জোরে বলেন ভয় পাওয়ার জাতি। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা নেহি হম, लो पर कर चुका है तो इंतहा हमारा। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ও মুসলমানেরা জানিয়ে দাও, ঘোষণা করে দাও, বাতিলকে জানিয়ে দাও, মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করার জাতি নয়। জোরে কোন ঠিক কিনা? মুসলমান কি বাতিলের কাছে মাথা নত করার জাতি? কখনো মুসলমান বাতিলের কাছে মাথা নত করেই নাই, করবেও না ইনশাআল্লাহ। মুসলমান তো সেই জাতি 1000-এর মধ্যে 313 জনকে আল্লাহ বিজয় লাভ করেছেন। যেরকম ঠিক কিনা? মুসলমান তো সেই জাতি। মুসলমান কি ভয় পাওয়ার জাতি? জোরে বলেন ভয় পাওয়ার জাতি? মুসলমান কখনো ভয় করে না। এজন্য প্রয়োজনে রক্ত দিতে হলে রক্ত দেব, প্রয়োজনে জীবন দিতে হলে জীবন দিব, প্রয়োজনে যা দিতে হয় তাই দেব, কিন্তু কোরআনকে অবমাননা করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, রাসূলের দাড়ি নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, এরকম করলে আমরা ছাড়বো না। জোরে কোন ঠিক কিনা? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নারে তাকবীর। ভয় পাচ্ছেন? এখন কি কোনো ভয় আছে? কোনো ভয় নেই। আসবে বিচারক আর জীবনের বিনিময়। জোরে কোন ঠিক কিনা? আসবে বিচারক আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না, আর করো যদি ভয়। জোরে কোন ঠিক কিনা?
লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমার লড়তেই হবে, তবুও তোমার লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না আর করো যদি ভয়। ভয় করা যাবে? জোরে কোন ভয় করা যাবে? ভয় করা যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, সকলে মিলে আমিন। মূল আলোচনায় চলে যাচ্ছি। সূরাতুল ক্বারিয়া, সূরাটি নাজিল হয়েছে মক্কায়। জোরে বলেন কোথায়? সূরা আল ক্বারিয়া। সূরাটিতে 11টি আয়াত। কয়টি আয়াত? জোরে বলেন কয়টি? কোরআন কারীমের মধ্যে 101 নাম্বার সূরা। কত নাম্বার? জোরে কোন কত নাম্বার? রব্বি কারীম এই সূরাটিকে এমন ভাবে নাজিল করেছেন, কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে এই সূরাটার ব্যাখ্যা পড়ে, শানে নজুল সহ সুন্দর করে তাফসীর পড়ে, কেউ যদি এরকম ভাবে পড়ে, সে মনে করবে চোখ দিয়ে সুন্দর করে কিয়ামতের লাইভ স্পষ্টভাবে লাইভ দেখতে পাচ্ছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল قارعة ما القارعة وما أدراك ما القارعة পারেন না সবাই? সুন্দর করে বলি আল قارعة ما القارعة وما أدراك ما القارعة। যেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা 3 বার বলেছেন, একই কথা 3 বার বলেছেন, এর মানে কি? যেই কথাটা একবার নয়, 2 বার নয়, 3 বার বলা হয়, এই কথার প্রতি আকর্ষণ আছে না নাই? আল্লাহ আকৃষ্ট করেছেন 3 বার বলে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়া সম্পর্কে বলতে নিয়ে বললেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া থাকে এই জায়গায়। আত-তাকওয়া হাহুনা, তাকওয়া থাকে এই জায়গায়। আত-তাকওয়া হাহুনা শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার দেখাই দিলেন তাকওয়া থাকে এই জায়গায়। বলেন তো, বড় দাড়ি, বড় জুব্বা, বড় পাগড়ি দেখলেই কি বোঝা যাবে তাকওয়া আছে? বোঝা যায়? বুঝতে পারবেন? যে রাসূল কারীম বলছেন তাকওয়া থাকে এই জায়গায়, তাকওয়া থাকে এই জায়গায় 3 বার বলেছেন। 3 বার বলার মানে বলতে বুঝতে হবে এই কথাটা অত্যাধিক ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। জোরে কোন ঠিক কিনা? তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন এক কথা 3 বার বললেন, আল ক্বারিআতু মাল ক্বারিআতু ওয়া মা আদরাকা মাল ক্বারিআ। জোরে বলি আল্লাহু আকবার। আল ক্বারিআ মহাপ্রলয়। ওয়া মা আদরাকা মাল ক্বারিআ। রব্বি কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মহাপ্রলয় কি এ সম্বন্ধে কি তুমি জানো? আল ক্বারিআতু মাল ক্বারিআতু ওয়া মা আদরাকা মাল ক্বারিআ। অর্থ বললাম, এরপর আল ক্বারিআ অর্থ হলো বিকট আওয়াজ। জোরে বলেন কি? আল ক্বারিআ অর্থ হলো বিকট আওয়াজ। বিকট আওয়াজ, যে আওয়াজ পৃথিবীর কোনো কান শুনে নাই। মনে করতে পারবেন না পৃথিবীর কোন শহরের মতো আওয়াজ। আল ক্বারিআতু মাল ক্বারিআতু ওয়া মা আদরাকা মাল ক্বারিআ। বিকট আওয়াজ, ভয়াবহ আওয়াজ। কোন দিন এই আওয়াজটা হবে? এই আওয়াজটা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা সৃষ্টি করেছেন, তার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী শুরুর পরে, শেষ করার পরে থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ইসরাফিল আলাইহিস সালামকে তিনি সুন্দরভাবে দুটি ঠোঁটের মাঝখানে সিংহায় লাগাইয়া জাস্ট ওয়েটিং, অপেক্ষায় আছেন। আল্লাহ যখন হুকুম করবে সাথে সাথেই ফুৎকার দিয়ে দুনিয়াটা মেসাকার করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালামের তিনটি দায়িত্ব। জোরে বলেন কয়টি? আল্লাহ তাআলা এই ফেরেশতাকে যদি শুধু সৃষ্টি করেছেন এই তিনটি হুকুম, তিনটি দায়িত্ব পালন করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এই ফেরেশতা এত বড়, যার পা জমিনে, মাথা আকাশেরও অনেক উপরে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এত বড় করে সৃষ্টি করেছেন এই ফেরেশতাকে। একান্ত আপনজনেরা আমার, আল কারিআতু মাল কারিআ, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সিংহে ফুৎকার দিবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসবে। যেই দিন ফুৎকার দিবেন এমন ভয়াবহ আওয়াজ হবে, মানুষের আওয়াজ শুনে হতাশ হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, কারণ একটা বিকট আওয়াজ জীবনে কোনোদিন শুনে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। জোরে বলি আল্লাহু আকবার। সেদিন মানুষেরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবেন, ভয়াবহ আওয়াজ হবে, এত বিশাল আওয়াজ হবে, এই আওয়াজে মানুষেরা ভয়ে থরথর করে কাঁপবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুশ। জোরে বলি আল্লাহু আকবার। পাহাড়গুলি ধ্বনিত হবে রঙিন পশের মতো। চিল্লা বলি আল্লাহু আকবার। তুলা সুন্দর করে বিছায়া পিটাইলে যেমন উড়ে উড়ে আকাশ দিয়ে এরকম উড়ে বেড়ায়, আল্লাহ তদ্রুপ সুন্দর করে বলছেন ওয়াতাকুনুল জিবাল। জিবালের অর্থ পাহাড়। জোরে বলেন জিবালের অর্থ কি? ব্যাখ্যা শিখে যেতে হবে। জিবালের অর্থ কি? পাহাড়। ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুশ। জোরে বলেন আল্লাহু আকবার। পাহাড়গুলোই ধ্বনিত হবে, রঙিন পশমের মতো উঠতে থাকবে। বলেন তো জমিনের পাহাড়গুলো যদি এভাবে ভেঙে ভেঙে পড়ে যায়, জমিন কি ঠিক থাকবে? জোরে বলেন ঠিক থাকবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জোরে বলি আল্লাহু আকবার। জমিন সেদিন প্রকম্পিত হবে, ভারসাম্য হারাবে, স্থির থাকতে পারবে না। মানুষেরা হেলাডুলা করবে, নেশাগ্রস্ত মানুষের জন্য তো মানুষেরা হেলাডুলা করবে। জমিন যদি নড়ে, নাড়াচাড়া করে, বলেন তো আপনি কি ঠিক থাকতে পারবেন? ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকারের মাধ্যম দিয়ে পাহাড়গুলি ধ্বনিত হবে, বড় বড় বিল্ডিং গুলো ভেঙে ভেঙে পড়বে, বড় বড় টাওয়ার গুলো ভেঙে ভেঙে পড়বে। মানুষরা অবাক হয়ে তাকিয়ে থাকবে, হতাশ হয়ে যাবে, আর ভাবতে থাকবে পৃথিবীর কি হলো, কি হলো, অবাক হয়ে যাবে। অবাক হয়ে তাকিয়ে থাকবে, কি হলো, কি হলো। এই সাউন্ড শুনে মানুষরা এমন ভয় পাবে, মা কোলে শিশুকে রেখে দৌড়াইতে থাকবে, পালানোর চেষ্টা করবে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। কি ভয়াবহ সময় আসবে বুঝতে পারছেন? পৃথিবীর মধ্যে কেউ কারো আপন না। একটু যদি আপন হয় মা, পৃথিবীর সবাই যদি রেখে চলে যায়, মা কিন্তু রেখে চলে যায় না, যায়। সন্তান যদি অসুস্থ হয়ে গলে পচে গন্ধ বের হয়ে যায়, সকলেই গন্ধ
দুর্গন্ধর জন্য কেউ কাছে বেরে না, কাছে আসে না, সকলেই সরে যায়, দূরে থাকে। কিন্তু মা এমন আপন, মা কিন্তু ফেলে দেয় না, ফেলে দেয়। কিন্তু এমন ভয়াবহ আওয়াজ হবে, এমন ভয় পাবে, কোলে শিশুকে রেখে মা দৌড়াইতে থাকবে, পালাইতে থাকবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। একান্ত আপন জেনে নাম, সেই দিন সমুদ্রের মাঝখানে আগুন ধরে যাবে, পানির থেকে আগুন ধরবে, আগুন। হায় হায় মানুষ হায় হায় করবে, ভয় পাবে। এই সিংহায় ফুৎকারের এত বিশাল আওয়াজ হবে, যারা যে সমস্ত মা বোনেরা হাসপাতালের বেডে থাকবে, ক্লিনিকে থাকবে, হসপিটালে থাকবে, অপরিক্ষিপ্ত বাচ্চা যাদের বয়স হয় নাই 3 মাস, 4 মাস, 5 মাস, ডক্টর ছাড়া, ইঞ্জেকশন ছাড়া, ডক্টর ছাড়াই এই অপরিক্ষিপ্ত বাচ্চাদের ডেলিভারি হয়ে যাবে। যেই মা ডেলিভারির সময় হয় নাই, মাত্র 3 মাস, 4 মাস, 5 মাস অপরিক্ষিপ্ত বাচ্চা গর্ভে, এই সমস্ত সিংহায় ফুৎকারের আওয়াজ তাদের কানে ভেসে যাবে, এমন ভয় পাবে। এই ভয়ে তাদের ডেলিভারি পর্যন্ত হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এত ভয় পাবে, মানুষ হায় হায় করতে থাকবে, আর বলবে পৃথিবীর কি হলো, ভারসাম্য হারাবে, পৃথিবী তার ভারসাম্য ধরে রাখতে পারবে না, হেলাডুলা করবে। এমন সময় কেউ থাকবে টয়লেটে, কেউ থাকবে কলকারখানায়, কেউ মস্তির ভিতরে থাকবে। এরকম করে সাজিয়েছেন আল্লাহ। ওই সময় ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয় ফুৎকারের ঘোষণা দিবেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। একান্ত আপন জেনে নাও, ইসরাফিল আলাইহিস সালাম অপেক্ষায় থাকবেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে। হুকুম আসার সাথে সাথেই দ্বিতীয় ফুৎকার দিয়ে এই পৃথিবীটা মেসাকার করে দিবেন। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলি আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান, ফানা ফানা হয়ে যাবে পৃথিবী। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিবেন, পৃথিবীর কোন মানুষ সেদিন বেঁচে থাকবে না। এক এক করে আজরাইল আলাইহিস সালাম এক এক করে রূহ কবজ করতে শুরু করবেন। বলেন তো, পৃথিবীর কেউ যখন বেঁচে থাকবে না, আপনি বেঁচে থাকবেন? কথা বলেন, আমরা থাকবো? কেউ থাকবো না, কেউ থাকতে পারবে না। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এক এক করে রূহগুলো কবজ করতে থাকবেন। পৃথিবীর সকলেই মরে যাবে, কেউ বাঁচতে পারবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাবি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। কিসের
হিংসা করে লাভ আছে? কিসের অহংকার করো বান্দা? কিসের অহংকার করো? কিসের ক্ষমতার গরম দেখাও? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বি কারীম বলেন, ও বান্দা, এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এরপর এই মাটির ভিতরেই তোমাকে রাখা হবে। বলেন তো অহংকারের কোনো দাম আছে? কাউকে মানায় না অহংকার, এই জন্য মানায় না। বলেন তো জমিন কার, আকাশ কার, আপনারা যে আছেন এই সৃষ্টিগুলো কার? সব যদি আল্লাহ তাআলার হয়, বলেন তো আইন চলা দরকার কার? কিন্তু সব ভালো লাগে, আইন যখন আল্লাহর চলার কথা শুনি তখন এটা আর ভালো লাগে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে না মক্কা জীবনী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলে ডাকতো, টাকাগুলো তার কাছে গচ্ছিত রাখতো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বিশ্বাস করতেন, এত ভালোবাসতেন, এত বিশ্বাস করতেন, সমস্ত মক্কাবাসী যদি বলতো এটা পশ্চিম দিক, সমস্ত মক্কাবাসী যদি বলতো এটা পশ্চিম দিক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একা বলতো এটা পূর্ব দিক, সমস্ত মক্কাবাসী বলতো ঠিক। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এত বিশ্বাস করতে, এত ভালোবাসতো। যখন রাসূল কোরআনের দাওয়াত দিলেন, রাসূল বললেন আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, যারা ভালোবেসেছিল, যারা বুকে রেখেছিল, যারা আদর করেছিল, বিশ্বাস করেছিল, ওই রাতেই রাসূলকে হত্যা করার জন্য, নবীকে হত্যা করার জন্য চতুর্দিক তরবারি নিয়ে ঘেরাও করেছিল। জোরে কোন ঠিক কিনা? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। জোরে কোন ঠিক কিনা? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারি তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারি তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। মানবা ইচ্ছা মতো, তাইতে বুকে ক্ষত মানতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোন লোকে কোরআন পড়ে শুরু করে দিন, তারা আবার চায় না দেশে কোরআনের আইন। জোরে কোন ঠিক কিনা? কেউ কেউ কোরআন পড়ে শুরু করে দিন, তারা আবার চায় না দেশে কোরআনের আইন। মানবা ইচ্ছা মতো, তাইতে বুকে ক্ষত মানতে পারি না। কোরআন শুনতে ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। জোরে বলেন, পড়তেও হবে, মানতেও হবে, শুনতেও হবে, মানতেও হবে। তাইলে তো আল্লাহর সঠিক বান্দা। জোরে কোন ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার বলতেছিলাম, মালাকুল মাউত এক এক করে সমস্ত রূহগুলো কবজ করবেন। পৃথিবীর সকলেই মরে যাবে, কেউ থাকবে না, সব মরে যাবে, কিচ্ছু থাকবে না, মেসাকার হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
আপনি অনেক মানুষ আছি আমরা দুনিয়ার থেকে কিন্তু যেতে চাই না, বলেন যেতে চাই? অসুখ হলে বলি আল্লাহ আমাকে ভালো করে দাও, এর মানে কি মরার ইচ্ছা জাগে না? জাগে। কিন্তু পাবেন না এই পৃথিবী তো একদিন থাকবে না। থাকবে? পৃথিবী একদিন থাকবে না। আপনি কেমনে বেঁচে থাকবেন এটা বোঝা দরকার, যে পৃথিবীতে আমি থাকতে চাই, এই পৃথিবী একদিন আল্লাহ রাখবেন না। কথা বুঝতে পারছেন? সেটা সূরাতুল কারিয়ার মধ্যে আল্লাহ সুন্দরভাবে বর্ণনা করেছেন। চিল্লায়া বলি আল্লাহু আকবার। একান্ত পঞ্জরের আমার বলতেছিলাম সকলেই বলে যাবে। দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকার দিলে সকলেই মরে যাবে, কেউ বাঁচতে পারবে না, সকলেই মরে যাবে। মরার পর আল্লাহ রাব্বুল আলামিন আল কাহ্হার বলবেন, মালাকাল মউতকে বলবেন, আর বলো তো আর কে কে পৃথিবীতে বেঁচে আছে? মালাকাল মউত বলবে জিন জাতি। কি জাতি? জোরে কোন কি জাতি? আমরা হলো মাটির তৈরি, জিনেরা হলো আগুনের তৈরি। বলেন জিনেরা কিসের তৈরি? আগুনের তৈরি। এক এক করে জিনদেরও শেষ করবে। এরপর আল্লাহ বলবেন মালাকাল মাউত আর কে বেঁচে আছে? মালাকাল মাউত বলবে বড় বড় 4 জন ফেরেশতা এখনো বেঁচে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে মালাকাল মাউতকে বলবে যে ইসরাফিল আলাইহিস সালাম একে শেষ করো। এক এক করে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ করবে, মরে যাবে। মালিক ডেকে বলবেন ও আজরাইল বলো তো আর কে বেঁচে আছে? তখন বলবো আল্লাহ আমি আজরাইল আর আপনি মালিক ছাড়া আর পৃথিবীতে কেউ নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রব্বি কারীম বলবেন ও মালাকাল মাউত তুমি নিজেও মরে যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে এসেছে যখন নিজের রূহটা নিজে বের করতে নেবেন এতটা কষ্ট হবে, এত জোরে চিৎকার দেবেন। এই চিৎকার যদি ওই সময় কোনো মানুষ পৃথিবীতে বেঁচে থাকতো, কারো কানে যদি পৌঁছায় যাইতো, চিৎকার শুনে বয়সে মরে যেত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নিজের রূহটা নিজে বের করবে আর মনে মনে ভাববে আয় আল্লাহ যদি জানতাম রূহটা বের করা এত কষ্ট, তাহলে আমি দায়িত্ব নিতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। এটা বলবে আর এমন কঠিন সারা জীবন পৃথিবীর সমস্ত মানুষদের সমস্ত প্রাণীকুলদের রূহ কবজ করেছি, এমন সময় এসেছে আল্লাহ নিজের রূহটা নিজে বের করতে হচ্ছে। কাঁদবেন আর বলবেন, চিৎকার দিবেন, আকাশ ফাটা চিৎকার করবেন আর নিজের রূহটা নিজে বের করবেন। মালাকাল মাউত মরে যাবে। রব্বি কারীম ছাড়া সেই সময় আর কেউ থাকবে না। আল কাহ্হার আল্লাহ রাগান্বিত হবেন। আল্লাহ বলবেন ও পৃথিবীর জুলুমবাজীরা কোথায়? ও পৃথিবীর স্বৈরাচারেরা কোথায়? আজকে আমি আল্লাহর রাজত্ব। চিল্লায়া বলি আল্লাহু আকবার। এইভাবে রব্বি কারীম কতদিন পর্যন্ত থাকবেন আল্লাহ ভালো জানেন। এরপর যখন মনে যাবে, আল্লাহ তাআলার যখন মনে যাবে, ইসরাফিল আলাইহিস সালামকে পুনরায় জীবিত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে জমির মালিক নই রে, আমি তো সে ঘরের মালিক নই। ঠিক না? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই রে, আমি তো সেই
ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো কণ্ঠে কিনা। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবুও জমিন আমার হয় যে নিলাম। আমি চলে যেতাম মন জোগায়া, পোনা মিলে না সই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। নই রে, আমি তো সে ঘরের মালিক নই। রব্বি কারীম ইসরাফিল আলাইহিস সালামকে তৃতীয় দায়িত্ব পালন করতে বলবেন। তৃতীয় দায়িত্ব হলো, তৃতীয় না 3 নম্বরে সিংহায় ফুৎকার দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুম মতো যখন 3 নম্বরে সিংহায় ফুৎকার দিবেন, যাকে যে জায়গায় মাটি দেওয়া হয়েছিল, যে জায়গায় ছিল, এই 3 নম্বর ফুৎকারের মাধ্যম দিয়ে সকলেই উঠে 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 আল্লাহর সামনে চলে আসবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একান্ত আপন জয় নাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। হাশরের ময়দান শুরু হয়ে যাবে। রব্বি কারীম বলেন, সেই দিন আমলের পাল্লা যার বাড়ি হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে তো সন্তুষ্টমূলক জীবন, শান্তিময় জীবন লাভ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, যাদের আমলের পাল্লা হালকা হবে তারা হাওিয়া যাবে। হাওিয়া কি? মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। হাওিয়া হলো জাহান্নামের প্রজ্বলিত একটি আগুন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একান্ত পঞ্চে নাম আমল নামা সেই দিন যার যার কাঁধে ঝুলাই দেওয়া হবে, যার যার আমল নামা তাকে পড়তে দেওয়া হবে। যখন ভালো ভালো জিনিস দেখবে, কম্পিউটারের ন্যায় দেখতে পাবে, খুশি হয়ে বলবে, হ্যাঁ এগুলা ভালো কাজ আমি করেছি। দুনিয়ার মধ্যে যেমন কোনো ভালো কাজে জিজ্ঞাসা করলে খুশি হয়, বলে যেটা আমি করছি। যদি অন্যায় কাজ হয় চুপ থাকে, কথা বলে না কেন? যদি কোনো ভালো কাজ করেন, যদি কেউ ডাকে বলে এটা করেছে, বলে হ্যাঁ আমি করেছি, বড় গলায় বলে। কিন্তু যদি কেউ অন্যায় করে বলতে চায়, চোর কি চুরি করলে বলে যে আমি চুরি করেছি? বলেন, বলে? কথা বলেন না কেন? বলে। তদ্রূপ প্রশ্ন করা হবে, পড়বে আর বলবে আল্লাহ এই কাজগুলো আমি করেছি। আর যখন অন্যায় কাজগুলো সামনে আসবে তখন বলবে আল্লাহ, সেদিনও ভয়ে মিথ্যা কথা বলবে, জাহান্নামের ভয়ে আল্লাহ আমি এগুলা করি নাই। বলেন তো, অস্বীকার করলে কি আল্লাহ ছেড়ে দেবে? কথা বলে, অস্বীকার করলে কি আল্লাহ ছেড়ে দেবে? হাসরের ময়দানে এমন একটি জমিন, এমন একটি জায়গা, সেখানে ঘুষের কোনো ব্যবস্থা নাই। যত টাকা পয়সা ধন সম্পদের মালিক হন না কেন, কোনো কিছু কি সেই দিন উপকারে আসবে? যদি বলেন আসবে, কেউ কারো হবে না, আপন থাকবে না। একান্ত পঞ্চায় আমার অস্বীকার করবে, সেই দিন মিথ্যা কথা বলবে, অস্বীকার করবে, কিন্তু অস্বীকার করে ছাড় পাবে না। পাবে? ছাড় পাবে না। আল্লাহ বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহি
আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলি আল্লাহু আকবার। মানুষেরা যেই সময় মিথ্যা কথা বলবে, এটা করি না অস্বীকার করবে, সাথে সাথে আল্লাহ মুখের জবান বন্ধ করে দিবেন, টেপ মেরে দেবেন। হাত সাক্ষ্য দিবে আল্লাহ আমার দ্বারা এই খারাপ কাজ করেছি, খারাপ জিনিস স্পর্শ করেছি। চোখ বলবে আয় আল্লাহ আমাকে দিয়ে খারাপ জিনিস দেখেছে। মুখ বলবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিরোধিতা করবে। হাতে একটা ফুসির হলে কত যত্ন নেই, ওষুধ খাই, সুন্দর কত ক্রিম মাখাই ত্বক সুন্দর রাখার জন্য, শরীরটা ভালো রাখার জন্য, সুন্দর দেখার জন্য কত কিছু ব্যবহার করি। কিন্তু আমার ভাইরা শোনেন, সেই দিন মুসিবতের সময় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। বাঁচার কোনো উপায় আছে? জোরে কোন উপায় আছে? কোনো উপায় নেই।